إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وقال النبي الكريم صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي موضوع সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি লম্বা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কন্টিনিউভাবে দাওয়াত এবং তাবলীগের কাজ করছিলেন, মানুষের কাছে হক জিনিসগুলো পৌঁছিয়ে দিচ্ছিলেন, আল্লাহর কি হক সেই কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন, তিনি যখন সমস্ত কিছু দায়িত্ব পালন করলেন তো তিনি আল্লাহ তাআলার তরফ থেকে মেসেজ পাচ্ছিলেন যে হয়তো তুমি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে অনেক রকমভাবে বেশ কিছু ইঙ্গিতে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ধরাধামে এই নশ্বর পৃথিবীতে আমার হয়তো আর বেশি দিন থাকা হবে না। তাই তিনি উম্মতে মুহাম্মাদের জন্য এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন, এমন কিছু কথা শুনিয়ে গেছেন, যদি উম্মতে মুহাম্মাদি মানে তার উম্মত হিসেবে আমরা যদি সেইগুলো মেনে চলি তাহলে আশা করা যায় আমরা আখিরাতের জীবন, এভারলাস্টিং এর জীবন, সেখানে গিয়ে আমরা সাকসেস হতে পারবো। আপনারা অনেকে জানেন সূরা নাসর যখন অবতীর্ণ হয়, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরা যখন নাজিল হয় তো এই সূরার মাধ্যমেই, এটা নাজিল হওয়ার মাধ্যমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে হে মুহাম্মদ তুমি এই দুনিয়াতে বেশি দিন থাকবে না। সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এর ব্যাখ্যা, এর তাৎপর্য কি? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছেলে, তিনি এই সূরা থেকে শেষের যে আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যে আপনি তাসবিহ করুন, আপনার রবের প্রশংসা করুন এবং তওবা করুন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তো উনি বললেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে মুহাম্মদ তুমি তো দাওয়াত এবং তাবলীগের কাজ করলে, মানুষের কাছে ইসলামের বার্তা তো পৌঁছালে, সব কিছু তো তুমি করলে, তো
তোমার সময় সংকীর্ণ, তুমি এবার তাসবিহ তাহলিল করো, আল্লাহর প্রশংসা করো, তুমি তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন। হয়তো তোমাকে আল্লাহ তাআলার কাছে অতি সত্বর তোমাকে সাক্ষাৎ করতে হবে, অতি তাড়াতাড়ি তোমাকে চলে যেতে হবে। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, নামাজ পড়িয়ে সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে তিনি মর্মস্পর্শী ভাষায় বক্তব্য দিলেন। যে বক্তব্য শুনে সাহাবায়ে কেরামরা গড়গড় করে চোখ দিয়ে পানি ফেলতে লাগলো, তাদের অন্তরটা ভীত বিহ্বল হয়ে পড়লো, আতঙ্কিত হয়ে গেল যে আল্লাহ রাসূল যে বক্তব্য দিচ্ছেন, যে কথাগুলো শোনাচ্ছেন, তাতে আমরা পরকালে বাঁচবো কি করে, কিয়ামতের দিনে আমাদের নাজাতের কি অবস্থা হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেই বক্তব্যের মাধ্যমে হয়তো আমরা শুনে বুঝতে পারছি যে কিয়ামতের দিনে হয়তো আমরা পাকড়াও হয়ে যাব। সাহাবায়ে কেরামরা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে হয় আপনি আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, হয়তো তাড়াতাড়ি চলে যাবেন, তো একটু এমন কিছু আমাদেরকে উপদেশ দিন, এমন কিছু কথা বলুন যে কথার মাধ্যমে আমল করে যেন কিয়ামতের দিনে সেই কথাগুলো নাজাতের ওসিলা হয়ে যায়, যেগুলো মেনে আমরা যেন কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে যে উপদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে উসিকুম বিতাকওয়াল্লাহ। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, প্রথম উপদেশ হচ্ছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তোমরা চতুর্দিক থেকে সাকসেস হতে পারবে। অর্থাৎ সাহাবায়ে কেরামরা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ ব্যথা, তিনি আমাদের কাছে থাকবেন না, চলে যাবেন, তোমরা বরদাস্ত করবো কি করে। মানে সাহাবায়ে কেরামদের ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি কত ছিল, আপনাদেরকে সামান্য একটা ছোট ঘটনা বললেই হয়তো আপনারা বুঝতে পারবেন। নতুন বিয়ে করে একজন সাহাবী তিনি বাসর রাত্রিতে আছেন, আনন্দ করবেন, সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন যে কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য এখনই জিহাদের ময়দানে বের হতে হবে, তোমরা কারা কোথায় আছো, চলো জিহাদের ময়দানে বের হয়ে যাও। ওই সাহাবী, যে সাহাবী বাসর ঘরে ছিলেন, সেই সাহাবী স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আল্লাহ তাআলার ডাক এসেছে, সেই ডাকে আমি গিয়ে অ্যাটেন্ড করব। যদি আমি ফিরে আসি তাহলে গাজী, আর যদি মরে যাই তাহলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এইরকম ভাবে বাসর রাত্রিকে প্রত্যাখ্যান করে, সেটা অগ্রাহ্য করে, উপেক্ষা করে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা। আমাদের ভালোবাসা কোথায়? আমাদেরকে শুধু একটু নামাজ পড়তে বললেই তো আমাদের সময় হয় না, এতই ভালোবাসা আমাদের। আর তারা জীবনকে কুরবান করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের কাজ কমপ্লিট যখন করলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন। ইয়ামানে গভর্নর করে পাঠাচ্ছেন ইসলামের কিছু কাজ নিয়ে। আমরা কাজ নিয়ে পাঠাই আমার সন্তানকে, চলো আমেরিকা চলো, ওখানে গিয়ে তোমার এই কাজ আছে ব্যবসার জন্য, চলো তুমি ও দিল্লি যাও, তোমার ব্যবসার জন্য এই কাজ আছে, এই মাল নিয়ে আসতে হবে। আর আল্লাহ রাসূলের ব্যবসা কি ছিল? মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর করে সেখানে পাঠাচ্ছেন শুধুমাত্র ইসলামের বার্তা পৌঁছানোর জন্য। ইসলামের বার্তা পৌঁছানোর জন্য মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, তখন আল্লাহ রাসূল মুআজকে বলছেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লা তালকানি বা'দা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমসজিদি হাযা ওয়া কবরি। হে মুআজ, আমি তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, তুমি সেখানে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, কিন্তু সম্ভবত তুমি ইয়ামান থেকে ঘুরে আসবে, ইয়ামান থেকে ঘুরে আসার পরে দেখবে যে আমার মসজিদ আর কবরের পাশ দিয়ে তুমি হাঁটছো, হয়তো সেই সময় আমি আর থাকবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, তুমি ইয়ামান থেকে যখন ফিরে আসবে, ফিরে আসার পরে তুমি হয়তো এসে দেখবে যে এই মুহাম্মদ হয়তো আর নেই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। তখন আমার যে মসজিদে আমি নামাজ আদায় করতাম, সেই মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে তখন তুমি হয়তো হাঁটবে। তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি খুব কান্নাকাটি করতে শুরু করলেন
যে আর এসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, যে মানুষটার জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চাই, যে লোকটার জন্য আমার আত্মাকে কিছু মনেই করি না, নিজেকে কিছু মনে করি না, আর আমি সেই ইয়ামান থেকে ফিরে এসে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, এটা তিনি বরদাস্ত করতে পারছেন না। তিনি হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, লা তাবকি ইয়া মুআজ ইন্নাল বুকাআ মিনাশ শাইতান। হে মুআজ, তুমি কান্নাকাটি করো না, শান্ত হও, শান্ত হও। ইন্নাল বুকাআ মিনাশ শাইতান, নিশ্চয় শয়তানের তরফ থেকে কান্নাকাটি আসে। আমরা দুনিয়াতে আসার জন্য এসেছি, থাকার জন্য কেউ আসেনি, এখান থেকে তো চলে যাওয়ার জন্য এসেছি। অতএব তোমাকে ইসলামের জন্য যেখানে পাঠাচ্ছি দাওয়াত এবং তাবলীগের জন্য, সেখানে তুমি দাওয়াত এবং তাবলীগের কাজগুলোকে কমপ্লিট করো, সেখানে দাওয়াতগুলো তুমি পৌঁছিয়ে দাও, ইসলামের বার্তাগুলো পৌঁছিয়ে দাও। হয়তো কিয়ামতের দিনে জান্নাতে হয়তো একসঙ্গে সাক্ষাৎ হবে, সেখানে একত্রিত ভাবে থাকতে পারবো। ক্ষণস্থায়ী তো কিছুদিনের জন্য এখানে আমরা এসেছি, আমিও চলে যাব, তুমিও চলে যাবে। অতএব শান্ত থাকো, কান্নাকাটি করো না। এই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দিকে বিদায় দিলেন। এটা ছিল 10ম হিজরি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তিনি হজ্জাতুল ওয়াদা, বিদায়ী হজ নামে অনেকের কাছে পরিচিত আছে। আল্লাহ রাসূলের শেষ হজ, বিদায়ী হজ। যে বিদায়ী হজে তিনি সাহাবাদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে কি বক্তব্য দিয়েছিলেন। আজকে সৌদিতে আরবি মাসের 8 তারিখ, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে 9 তারিখে যে বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে যে বক্তব্য দিয়েছিলেন সেটা আগামী কালের তারিখে, মানে আজকে যেহেতু সৌদিতে 8 তারিখ আর 9 তারিখে তিনি বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহিজ্জা শুক্রবার 10ম হিজরি, তার সেটাই শেষ হজ। তিনি মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হলেন। আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি আরাফাতে যখন পৌঁছালেন, সূর্য যখন ঢলে পড়বে, সে সময় কাসওয়া নামক একটি উটের পিঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠে তিনি 1,40,000, মতান্তরে 1,40,000, 1,40,000 কিংবা 1,44,000 জনগণের সামনে তিনি মর্মস্পর্শী ভাষায় বক্তব্য দিয়েছিলেন। প্রথমত আল্লাহ রাসূল যখন দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু করেন, তখন আল্লাহ রাসূলের সঙ্গে কজন ছিল? 1 জন, 2 জন, 3 জন। তারপরে মার খেয়ে মক্কা ত্যাগ করেছেন, মদিনায় চলে এসেছেন, কাফেরদের অত্যাচারে রক্তাক্ত হয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় দাওয়াত তাবলীগের কাজ করে কাফেরদের পাথরের নিক্ষেপে তিনি রক্তাক্ত হয়েছেন। অনেক সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। তাহলে প্রথম থেকে তিনি নিরাশ হননি যে আল্লাহ সঙ্গে আছেন। তিনি দাওয়াত এবং তাবলীগের কাজ করে গেছেন, কন্টিনিউ ভাবে করে গেছেন। শেষের বেলাতে তিনি হজ্জাতুল ওয়াদাতে যখন তিনি বক্তব্য রাখছেন, তখন আল্লাহ রাসূলের সামনে কতজন মানুষ? 1,40,000, মতান্তরে 1,44,000 জনগণ সমবেত আছে। সেখানে তিনি মর্মস্পর্শী ভাষায় বক্তব্য দিচ্ছেন। আইয়ুহান নাস ইসমাউ কওলি ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিহাযাল মাওকিফ আবাদা। ওহে সমবেত জনগণ, যারা এখানে সমবেত হয়েছে, যারা এখানে একত্রিত হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, ইসমাউ কওলি, আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শোনো, আমি যে কথাগুলো বলছি ধ্যান দিয়ে শোনো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিহাযাল মাওকিফ আবাদা। কারণ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, যে জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছি, হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আগামী দিনে বক্তব্য দেব সেই সুযোগ হয়তো পাবো না। এটাই হয়তো আমার শেষ বক্তব্য, এই জায়গাতে দাঁড়ানোর এটাই হয়তো আমার শেষ সময়। অতএব আমি কি বলছি, কি উপদেশগুলো দিচ্ছি, সেই উপদেশগুলো তোমরা ভালোভাবে শোনো। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,000 কিংবা 1,44,000 সাহাবীর সামনে, জনগণের সামনে তিনি মর্মস্পর্শী ভাষায় বক্তব্য দিতে শুরু করলেন। সাহাবাদের মধ্যে কিছু সাহাবী ছিলেন, তারা সেই যুগে মাইক ছিল না,
কয়েকজন সাহাবী ওই মধ্য থেকে আল্লাহ রসুলের কথাগুলো নকল করে মানুষের কাছে শুনিয়ে দিচ্ছিলেন যে আল্লাহ রসুল এই কথাগুলো বললেন, তোমরা শোনো। 1,40,000 সাহাবী মানে চারটেখানে কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন। 1,40,000 সাহাবী যখন বসে আছেন, জনগণ বসে আছেন, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কয়েকজন সাহাবী তারা সেই কথাগুলো ওই দলের মধ্যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিচ্ছিলেন, পৌঁছিয়ে দিচ্ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের উপরে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ ওই রকম ভাবে হারাম। অবৈধভাবে কারো রক্তকে ঝরানো, কারো মাল আত্মসাৎ করা, কারো মালকে ভক্ষণ করা ওই রকম ভাবে হারাম। যেমন ভাবে আজকের এই দিন তোমাদের জন্য হারাম, যেমন আজকের এই মাস তোমাদের জন্য হারাম, যেমন আজকের এই শহর তোমাদের জন্য হারাম, ঠিক এইরকম ভাবে তোমার ভাইয়ের রক্ত তোমার জন্য হারাম, তোমার ভাইয়ের ধন সম্পদ তোমার জন্য হারাম। হারাম মানে আসলে সম্মানিত। আমরা যেমন বলি বাইতুল্লাহিল হারাম বলি, হারাম শরীফ বলি। হারাম মানে এক অবৈধ, আবার হারাম মানে হচ্ছে সম্মানিত, মানে সম্মানিত আল্লাহর ঘর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ তোমাদের একে অপরের উপরে হারাম, যেমন ভাবে আজকের এই দিন, যেমন ভাবে এই শহর, এই মাস তোমাদের জন্য হারাম। অর্থাৎ আজকের দিনে আছি, আজকে আরাফার দিন, এটা হচ্ছে হজের দিন। এই হজের দিনে যেমন ঝগড়া ফাসাদ করা, কারোর সঙ্গে কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া, এটা যেমন তোমাদের জন্য হারাম। এটা তো কেউ করবে না। এখানে হজ করতে এসেছো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এসেছো, এখানে তো কেউ লড়াই ঝগড়া ফাসাদ কেউ করবে না, এটা তো তোমরা জানো। এটা তো জিলহিজ্জা মাস, জিলহিজ্জা মাসটা হারাম মাস, সম্মানিত মাস। এই মাসে তো কেউ খারাপ কাজ কিছু করে না, এটাও তো তোমরা জানো। এর তো সম্মান আছে। তোমরা যে শহরে আছো, এই পবিত্র মক্কা শহর, এটা তো তোমাদের জন্য সম্মানিত। এখানে তো কেউ ঝগড়া ফাসাদ কেউ করে না, ভালো জায়গা, এটা তোমরা জানো। এটা যেমন তোমাদের জন্য সম্মানিত, এই মাসটা যেমন তোমাদের জন্য সম্মানিত, আজকের দিনটা যেমন তোমাদের জন্য সম্মানিত, ঠিক সেই রকম ভাবে তোমার মুসলিম ভাইয়ের রক্ত তোমাদের জন্য সম্মানিত। তোমার মুসলিম ভাইয়ের মাল ধন সম্পদ তোমাদের জন্য সম্মানিত। এটা হারাম। কোনো মুসলিম ভাইকে তুমি হত্যা করতে পারো না, তার রক্তপাত করতে পারো না। কোনো মুসলিম ভাইয়ের মাল তুমি জোর করে দখল করে নিতে পারো না। কোনো মুসলিম ভাইয়ের মাল তুমি মেরে খেতে পারো না। এটা তোমাদের জন্য হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের প্রথমেই ছিল এগুলো, যে তোমরা তোমার ভাইয়ের রক্তকে ক্ষরণ করবে না, তোমার ভাইয়ের মালকে আত্মসাৎ করবে না। আল্লাহ রাসূলের হাজ্জাতুল ওয়াদার এই বক্তব্যের উপরে কি আমরা আমল করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশের প্রতি কি আমরা আমল করি? আমি আমার ভাইয়ের প্রতি হয়তো কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়েছে, জমি জায়গা নিয়ে কোনো ফাসাদ হয়েছে, বাড়িতে বাঁশ লাঠি যা আছে তাই নিয়ে তো আমার ভাইয়ের মাথায় মেরে দিলাম, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তো রক্তপাত করে দিই, এটা কি আমার জন্য বৈধ? আল্লাহ রাসূলের আদর্শ কি এটা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন? আল্লাহ রাসূল তো এটা নিষেধ করেছিলেন যে সেটা তোমার মুসলিম ভাই, তার জন্য কোনো রকম ভাবে তার রক্ত তুমি রক্তপাত করতে পারো না, তাকে তুমি আঘাত করতে পারো না, তার মাল আত্মসাৎ করার জন্য কোনো জোর দখল করতে পারো না, জোর করে তুমি তার মালকে তুমি হরণ করতে পারো না। এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদাতে আমাদেরকে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, দেখো জাহিলি যুগের অনেক প্রথা ছিল, জাহিলি যুগের অনেক প্রথা ছিল, কুসংস্কার ছিল, তাহতা কদামাইয়া মাওজুন, সেগুলো সেই কুসংস্কারগুলো আমার দুই পায়ের নিচে আমি পদদলিত করে দিলাম। আজকে থেকে কোনো জাহিলি প্রথা এই পৃথিবীর বুকে থাকবে না। অর্থাৎ অনেক জাহিলি প্রথা সেই সময় ছিল, যেমন ভাবে সেই সময়তে অনেক রকম ভাবে জেনা ব্যভিচার হতো, সেই সময়তে অনেক রকম ভাবে জেনা ব্যভিচার হতো। মেয়েরা
কারো সন্তানের প্রয়োজন, ভালো সন্তান নেবে, তো ভালো সন্তানের জন্য তার স্বামী তার স্ত্রীর হায়েজ হলে স্ত্রীর সঙ্গে মিলন করতো না, সে একটা হিষ্টপিষ্ট ছেলেকে তার স্ত্রীর কাছে রেখে দিত। যতক্ষণ পর্যন্ত গর্ভবতী না হতো তার স্ত্রী, ততক্ষণ পর্যন্ত সেই ছেলেটা তার স্ত্রীর কাছে থাকতো। কেন? যে সুন্দর একটা ছেলে লাভ করবে সেই জন্য। তারপরে মেয়েরা বিভিন্ন জায়গায় তাদের বাড়িতে বিভিন্ন রকমের কালার দিয়ে দিত, ইঙ্গিত দিয়ে দিত যে এখানে যদি কেউ আসে তাহলে আমার সঙ্গে মিলন করতে পারবে। এইরকমভাবে বহুত রকমের জিনা ব্যভিচারের প্রচলন জাহিলি যুগে ছিল। এইরকমভাবে আরও অন্যান্য সুদ থেকে আরম্ভ করে, হত্যা থেকে আরম্ভ করে অনেক কিছু জাহিলি যুগে ছিল। মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো মাটিতে, অনেক কিছু ছিল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহতা কদামাইয়া মাওযুআন, তারপরে মূর্তি পূজা হতো। সমস্ত কিছুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহতা কদামাইয়া মাওযুআন, এগুলো সমস্ত কিছুকে আমার দুই পায়ের নিচে আমি পিষ্ট করে দিলাম। আজকে থেকে এগুলো যেন না থাকে, সমস্ত কিছুকে শেষ করে দিলাম, নিঃশেষ করে দিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদিমাল জাহিলিয়াতি মাওযুআন, জাহিলি যুগের যত রকমের রক্তপণ ছিল, যত হত্যাকাণ্ড হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, সেগুলো সমস্ত কিছুকে আমি রিজেক্ট করে দিলাম, বাতিল করে দিলাম। ওয়া ইন্না রিবান আযাউ রিবানা ওয়া ইন্না দামিন আযাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কানা মুস্তারদিআন ফাকাতালাহু হুযাইল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, জাহিলি যুগে একটা বাচ্চা ছেলে বানি সাদ গোত্রের একটা ছেলে, সে দুধ পান করছিল। বানি সাদ গোত্রে একটা ছেলে দুধ পান করছিল, আর হুযাইল গোত্রের লোকেরা এসে সেই বাচ্চাটাকে হত্যা করে ফেলল। কিসের জন্য? শত্রুতা করে করেছে এটা। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই সময়তে আমাদেরই বংশের একটা বাচ্চা ছেলে বানি সাদ গোত্রে দুধ পান করছিল, আর হুযাইল গোত্রের লোকেরা ওই বাচ্চাটাকে হত্যা করেছিল। তো এখানে তো 1,40,000 জনগণ আছে। আমি যদি বলি যারা হত্যা করেছিল তাদের গিয়ে প্রতিশোধ নিয়ে নাও, তাহলে 1,40,000 ব্যক্তি যদি সেখানে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো সব কিছু নিশ্চিহ্ন করে দিতে পারবে। সেই প্রতিশোধটা আমি নিতে পারবো, কিন্তু সেসবগুলো আমি সমস্ত কিছু বাতিল করে দিলাম। আজকে থেকে ওইসব কিছুই থাকবে না। যত রকমের শত্রুতা আছে, যা কিছু আছে, যত রকমের রক্তপানের দাবি আছে, সমস্ত কিছুকে ক্যান্সেল করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ওয়ারিবাল জাহিলিয়াতি মাওযুআন, জাহিলি যুগের যে সুদের কারবার ছিল সেই সুদের কারবারকে আমি আজকে ক্যান্সেল করে দিলাম, বাতিল করলাম। আর সর্বপ্রথম আমি যে সুদের কারবার বাতিল করছি সেটা হচ্ছে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সে বড় ধরনের সুদের কারবার করত। তো সমস্ত সুদের কারবারকে আজকে আমি বাতিল ঘোষণা করছি। আজকে থেকে কোনো সুদের কারবার থাকবে না, এবং কেউ দাবি করতে পারবে না যে আমি 20 লাখ টাকা সুদে দিয়েছিলাম অতএব সুদের টাকাগুলো আমাকে দাও, এই দাবি করতে পারবে না। সুদের সমস্ত কিছু আজকে ক্যান্সেল করে দিলাম। আর আমি যেটা ক্যান্সেল করছি সেটা হচ্ছে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সে তো সুদের কারবার করত। তা আমার চাচার তরফ থেকে আমি নিজেই বলছি যে আমার চাচা কোনো রকম ভাবে ওই সুদের কারবারে যেতে পারবে না, কারো কাছ থেকে সুদের টাকা উঠাতে পারবে না, এটা বাতিল ঘোষণা করলাম। তাহলে সুদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিহ্ন করার জন্য হাজ্জাতুল ওয়াদাতে 1,40,000 মানুষের সামনে তিনি বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাসূলের ওই বক্তব্যের উপরে কি আমরা অটল আছি? সুদের কারবার থেকে কি আমরা মুক্ত আছি? যারা একটু বড় পার্টি, বড় বড় বিজনেস করেন, তারা ট্যাক্স বাঁচানোর জন্য সুদ নেন। কেন? যে ট্যাক্স লাগবে না। তো আপনার ট্যাক্স না হলে এখানে আদায় হবে না, ঠিক তো আপনার ট্যাক্স তো ঠিক গিয়ে কিয়ামতের দিন আদায় হয়ে যাবে। কেন আপনি সামান্য টাকা বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাজ্জাতুল ওয়াদার যে বক্তব্য, সেই বক্তব্যকে আপনি কেন অপমান করছেন?
কেন আপনি সেটাকে লঙ্ঘন করছেন, যেটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে যত রকমের সুদের কারবার আছে সমস্ত সুদের কারবারকে আজকে থেকে রিজেক্ট করলাম, বাতিল ঘোষণা করলাম। সেই সুদের কারবার আবার মুসলিম সমাজ আজকে ফিরে এসেছে। এখন তো আবার সুদ বলে না, এখন অন্যান্য কথাগুলো বলে। বিশেষ করে এখন প্রত্যেকটা ফ্যামিলিতে, বিশেষ করে মা ও বোনদের মধ্যে বন্ধন লোন আর গোষ্ঠী লোন, এই যে সুদের কারবার, এটা 99টা বাড়িতে ঢুকে গেছে। 99টা, হয়তো একটা বাড়ি বাদ যেতে পারে। এবার আপনি নিজেকে নিজের বুকে হাত দিয়ে বলুন যে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা নিজের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে নেওয়ার জন্য। তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হাজ্জাতুল ওয়াদাতে 1,40,000 সাহাবীর সামনে, জনগণের সামনে যে একটা বক্তব্যর বিষয় ছিল, সেটা হচ্ছে যত রকমের সুদি কারবার আছে, যত সুদের কারবার আছে আজকে থেকে রিজেক্ট করলাম, কেউ যেন সুদের কারবার না করে। তো আমরা সেই সুদের কারবারকে কি আবার ফিরিয়ে আনিনি? আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করিনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে কি উপেক্ষা অগ্রাহ্য করিনি? কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলাম? কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করলাম? কারণ আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতেন, তাহলে আপনার পরিবারে, আপনার বাড়িতে ওই সুদকে ফিরিয়ে আনতেন না, যে সুদের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং লানত করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। সেই সব ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদ যারা নেয়, সুদ যারা দেয়, যারা লিখে এবং যারা সাক্ষী থাকে। যে ঠিক আছে অমুককে 10 লাখ দিলাম, তা তুমি সাক্ষী থাকো, একটা সই করে দিলাম। যে নিল, যে দিল, যে সাক্ষী থাকলো, যে সিগনেচার করে দিল, যে লেখালেখি করলো, আল্লাহ রাসূল বলছেন সবার উপর আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলছেন সবার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আবু দাউদের 3333 নম্বর হাদিস। আর আমাদের পরিবারে এখন বন্ধন লোন শুরু করেছে। আমরা বলছি এটা সরকারি লোন, এটা মুসলিমদের লোন। আরে লোনই তো হারাম। মুসলিমদের লোন আর সরকারি লোন বলে কোনো কথা আছে নাকি? এটা মুসলিমদের লোন, এটা সংখ্যালঘুর লোন, এটা অমকের লোন, তমকের লোন, এটা মৌলভী সাহেবের লোন, লোনই তো হারাম। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করতে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী যে হজের ভাষণ ছিল, সেই ভাষণের একটা মূল টপিক ছিল। সেই টপিকটা হচ্ছে যত রকমের সুদের কারবার আছে, এই সুদের কারবারকে আজকে থেকে কি করলাম? বাতিল ঘোষণা করলাম। আমাদের সমাজে যত রকমের সুদের কারবার আছে, বন্ধন লোন আছে, গোষ্ঠী লোন আছে, এগুলোকে রিজেক্ট করতে হবে। রিজেক্ট যদি না করেন, তাহলে ওই মেয়েটাও কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর ওই মেয়েটার স্বামী, যার দায়িত্ব মেয়েটা আছে, ও জাহান্নামে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 73 বাবা আইসারুহা মিসলু আইয়ানকিহা রাজুলু উম্মাহু। সুদের 73টা স্টেজ আছে, তার মধ্যে সবথেকে নিচের গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। আর সেই সুদের কারবার আমরা করছি। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 278 279 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, সুদের যে কারবার আছে, সুদের যে বকেয়া টাকা আছে, এগুলোকে তোমরা পুরোপুরিভাবে রিজেক্ট করো, এগুলোকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা মুমিনের দাবি করো যে আমি মুমিন, আমি মুসলিম, তাহলে সুদের আর কারবার করো না। ফাইন লাম তাফআলু, যদি না করো, সুদের কারবার করে যাও, সুদের কারবার যদি না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। অর্থাৎ যারা সুদের কারবার করে তারা এত বড়ই জালেম যে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে এরা এত বড়ই জালেম, এত বড়ই অত্যাচারী যে আল্লাহ এবং তার রাসূল তাদের সঙ্গে যুদ্ধ করবেন।
অতএব যারা এখানে বক্তব্য শুনছে তাদের কাছে অনুরোধ হবে, বাড়িতে গিয়ে বিষয়টা ভাববেন যে আমি তো সুদের কারবার করি, আমার স্ত্রীও সুদের কারবার করে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদাতে, এই পবিত্র জিলহিজ্জা মাসে তিনি আমাদের উদ্দেশ্যে কি বক্তব্য দিয়েছিলেন? আল্লাহ রসুলের বক্তব্য ফলো করব করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, না আল্লাহ রসুলের বক্তব্যকে অগ্রাহ্য করে সুদের কারবার চালিয়ে গিয়ে জাহান্নামে যাব? এটা আপনাদেরকে ডিসাইড করতে হবে। বলার কর্তব্য আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করে শুনিয়ে দিলাম, কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজ্জাতুল ওয়াদাতে আর অনেক কিছু কথা বলেছিলেন, তার মধ্যে আরেকটা কথা, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাযিল্লু বা'দাহু ইন ই'তাসামতুম বিহি কিতাবাল্লাহ। আর আমি তোমাদের মাঝে একটা জিনিস ছেড়ে যাচ্ছি, এই জিনিসটা যদি ভালোভাবে ধরো, মজবুত করে ধরো, কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের জন্য তোমাদের কাছে একটা জিনিস ছেড়ে যাচ্ছি, এই জিনিসটা যদি মজবুতের সাথে ধরো, শক্তির সাথে ধরো, তাহলে কোনদিন পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন। এই কোরআনকে তোমরা মজবুতের সাথে ধরো। মজবুতের সাথে ধরো মানে এটাকে পড়ো, পড়ে তোমার লাইফে এটা বাস্তবায়ন করো। কোরআন পড়ো এবং কোরআন মোতাবেক জীবনযাপন করো। যদি এটা করো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। শুধু কোরআন পড়া নয়, কারণ যারা ওই কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে ছাগল জবাই করে, তারাও কোরআন পড়ে, কোরআন নিয়ে ব্যবসা করে, তো ওই কোরআন ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওই কোরআন পড়ে তো কোনো কাজ নেই, কারণ কোরআনে যেগুলো হারাম করা হয়েছে ওগুলোই করে, আর ওই কোরআন নিয়ে ব্যবসা করে খায়। কোরআনে যেগুলো শিরিক বলা হয়েছে সেগুলোই করে, আর ওই মাজারে গিয়ে ছাগল জবাই করে, আর মাজারে গিয়ে ওখানে কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ব্যবসা করে খায়। অতএব ওই কোরআন তেলাওয়াত, ওই কোরআনের হাফেজ, ওরা জাহান্নামে যাবে। তাহলে কোরআনকে মজবুতের সাথে ধরা মানে হচ্ছে কোরআন পড়েন, কোরআন শিখেন, আর কোরআনে কি আছে সেই মোতাবেক জীবনযাপন করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। আশা করি বিষয়গুলো বুঝাতে পেরেছি। আরও অনেক কথা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কথার মধ্যে শেষের বেলাতে যে কথাটা বলেছিলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কায়িলুন। আর শোনো, তোমরা কিন্তু কিয়ামতের দিনে আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? আল্লাহ রাসূল সমস্ত কিছু কথা বলে দিলেন, তার মধ্যে অনেক কিছু কথা বলতে পারলাম না, সময় হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বেলাতে বললেন যে আমার ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে যে আমি তোমাদেরকে কি কি বলেছি, সমস্ত কিছু আদায় করেছি কিনা, হক আদায় করেছি কিনা, ইসলামের সমস্ত কিছু বিষয় তোমাদের কাছে স্পষ্ট করেছি কিনা, এই ব্যাপারে তোমরা তো জিজ্ঞাসিত হবে। তখন কি বলবে? তখন সাহাবায়ে কেরামরা বলেছিলেন, 1,40,000 সাহাবীরা বলেছিলেন, قالوا نشهد أنك قد بلغت وأديت ونصحت। আমরা সাক্ষ্য দেব যে আপনি কোরআনের বাণী আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আপনার হক আপনি আদায় করেছেন, যেমনভাবে নসিহত করার দরকার আপনি সেরকমভাবে নসিহত করেছেন। কিয়ামতের দিনে সাক্ষ্য দেব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসবাইহিস সাব্বাবা ইয়ারফাউহা ইলা সামা, এই আঙুলটাকে আসমানের দিকে এরকম ভাবে তুললেন, ওয়ায়ানকুতুহা ইলান নাস, এবং এরকম ভাবে আকাশের দিকে তুলে আবার মানুষের দিকে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটাকে নামালেন। নামানোর পরে তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই কথা আল্লাহ রাসূল 3 বার বললেন যে আল্লাহ আমার কথা তো আমি পৌঁছে দিয়েছি, কোনো কথা আমি লুকাইনি, আমি দাওয়াত এবং তাবলীগের কাজে কোনোদিন কোনো কৃপণতা করিনি, যা তোমার তরফ থেকে পেয়েছি সেইগুলো পৌঁছে দিয়েছি, আর ওরা সাক্ষী দিয়েছে যে আমি পৌঁছে দিয়েছি। তুমি সাক্ষী থাকো আল্লাহ, ওরা সাক্ষী দিয়েছে। এরকমভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদাতে বক্তব্য শেষ করলেন। শেষের বেলাতে যে আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা আল্লাহ রাসূলের বক্তব্যের পরে নাজিল হয়েছিল। এই আয়াতের ব্যাপারে বললে আরও অনেক সময় লাগবে। যাই হোক, আমরা যতটুকু শুনলাম আল্লাহ তাআলা এর উপর আমল করার এবং এই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত জুম্মায় আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আরাফার রোজা একটা, যারা একটা রোজা রাখবে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
এখন আরাফার রোজা নিয়ে যথেষ্ট মতভেদ আলেমদের মধ্যে আছে। এক হচ্ছে আরাফার রোজা আরাফার দিনে না 9 তারিখে, এই বিষয়টা সাধারণ মানুষের বুঝতে একটু অসুবিধা হবে। আরাফা হবে আগামী কালকে, অর্থাৎ হজের দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে। তো হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে সেদিন কিন্তু আমাদের এখানে আরবি তারিখ হচ্ছে 8, আর আরাফা হয় 9 তারিখে। তো হাদিসে আসছে আরাফার রোজা, 9 তারিখের রোজা কিন্তু নেই, কিন্তু আরাফা 9 তারিখে হয়। কিছু আলেম বলছেন যে আরাফা যেহেতু 9 তারিখে হয়, অতএব আমরা আমাদের দেশের চাঁদের 9 তারিখেই করব। কিছু আলেম বলছেন হাদিসে আসছে যে আরাফাত দিনের রোজা, অতএব যেদিন আরাফা হবে সেই দিন আমরা রোজা রাখবো। তো আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে সেটা হচ্ছে আরাফাত দিনের রোজা। তো আরাফাত দিনের রোজা কিন্তু আগামী কালকে আরাফা হবে, আর যেদিন 9 তারিখে এখানে রোজা হবে সেদিন কিন্তু ওখানে কি হবে? কোরবানি হবে। তাহলে আরাফা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে বিষয়টা নিয়ে যেহেতু মতবিরোধ আছে, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করবেন যে ওখানকার আরাফাকে ফলো করে আমি রোজা রাখবো, তারা আগামী কালকে রোজা রাখবে। আর কেউ যদি মনে করে যে না আমি 9 তারিখে রাখবো, যেহেতু আরাফা 9 তারিখে হয়, তাহলে সে 9 তারিখে রাখবে। এটা নিয়ে মতবিরোধ করার, তুমি হকের ওপরে আছো, হ্যাঁ, আর মানে আমি হকের ওপরে আছি তুমি বাতিল, এই ধরনের কথা কিন্তু বলা জায়েজ হবে না। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। কিছু আলেমা বলেছেন যে পরপর না হলে 2-3টে রোজা রাখবে, একটা আরাফাত নিয়ত করে নেবে, তার মধ্যে একটা পড়ে যাবে। অনেক আলেম অনেক কিছু বলেছেন। তো যাই হোক, আপনারা যেটা ভালো লাগে সেটা করবেন, হয় কালকে করবেন কিংবা রবিবারের দিনে করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে কুরবানির পশুকে কেউ যেন গোসল না করায়, কারণ এটাকে অনেকেই সুন্নাত মনে করে নিয়েছে, এটা এক ধরনের বিদআত। যদি আপনার গরুতে দেখছেন যে গোবর লেগে আছে, গন্ধ করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আজকেই গোসল করিয়ে দিবেন, কালকে করিয়ে দিবেন। কিন্তু ঈদের দিনে, ঈদের আগের দিন, ঈদের দিন সকালে গোসল করাতে হবে, এটা জায়েজ নয়, এটা এক ধরনের বিদআতি প্রথা। অতএব এ থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন, এটা কেউ করবেন না। আরেকটা কথা হচ্ছে, ঈদের দিনে বিশেষ করে গরু কোরবানি করবেন, ছাগল কোরবানি করবেন, সেগুলো অনেকে ফেসবুকে পোস্ট করেন, এগুলো অবশ্যই করবেন না। অমুসলিমরা হয়তো এসবগুলো দেখে অনেক রকমের মন্তব্য করবে, খারাপ দৃষ্টিতে আমাদেরকে দেখবে। আমাদের এগুলো করার কোনো প্রয়োজন নাই, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ঈদুল আজহার নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল পড়েছেন, আর এখন তো তীব্র গরম। সেই জন্য আমি বিশেষ করে যারা কমিটির লোক আছেন তাদেরকে নামাজ পড়েই বসে যাওয়ার জন্য আহ্বান করব যে ঈদের নামাজটা একটু সকাল সকাল করার চেষ্টা করবেন। এমনি তীব্র গরম, আর ঈদের নামাজে, এই ঈদুল আজহার নামাজটা একটু তাড়াতাড়ি করার ব্যাপারে বলা হয়েছে। অতএব মোটামুটি 6টার মধ্যে যদি ঈদের নামাজ শুরু করা হয় তো এটা উত্তম হবে বলে মনে হচ্ছে। তারপর বাকিটা ইনশাআল্লাহ আপনার আলোচনার মাধ্যমে বিষয়টা দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।